বিদেশে কাজে যাওয়ার নাম করে ভিক্ষায় বসে যাওয়া, এরকম ৫৬,০০০ ভিখারিকে সৌদি আরব ফেরত পাঠিয়েছে। হ্যাঁ, সংখ্যাটা ঠিক শুনেছেন, ৫৬,০০০। ৫৬,০০০ ভিখারি যারা ভিক্ষা করত তাদের ফেরত পাঠিয়েছে। আরও ৬৬,১০০ জনের মতন ভিক্ষা করতে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা নিয়ে রেডি হয়েছিল, তাদের সরকার আটকে দিয়েছে। না, এই তথ্য আমাদের ভারতের নয়, এটা আমাদের সেই প্রতিবেশী এক রাষ্ট্র যাকে বলি আমরা, সেই পাকিস্তানের। সেই না পাকিস্তানের পরিসংখ্যানটা হাস্যকর এবং তাদের দেশের পরিস্থিতিটা কিন্তু আমাদের সামনে তুলে দেয়। একটা দেশের মানুষ পাসপোর্ট ভিসা করে কোথায় যাচ্ছে? সৌদি আরবে। শুধুমাত্র একটি দেশ থেকেই ৫৬,০০০ মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়েছে, কারণ সে দেশে ভিক্ষা করা নিষিদ্ধ। পৃথিবীর অনেক দেশই আছে জানেন, সাধারণত ভিক্ষা করা নিষেধ, কিন্তু ইউরোপিয়ান অনেক কান্ট্রিতেও। আমাদের উপমহাদেশ দেশগুলোতে তো এটা একটা প্রফেশন, এবং পাকিস্তানিদের কাছে সবচেয়ে বড় এই সময়ে লাভজনক ব্যবসা বা সবচেয়ে সম্মানজনক কাজ কি জানেন? ভিক্ষা করা। যে কোনো দেশে এরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে এদের একটা বিরাট ক্ষমতা আছে, বসে পড়তে পারে, হাত পারতে পারে, এবং সেটা তাদের প্রধানমন্ত্রীকে দেখেও আমরা বুঝি। তাদের দেশের যে সমস্ত প্রধানমন্ত্রী যেই আসুক, তারাও যে কোনো দেশের কাছে যে হাত পাতে, সেই ভিক্ষা করা অর্থে তারা অস্ত্র কিনে ভারতের বিরুদ্ধে প্রয়োগ করে, ভারতের বিরুদ্ধে নাশকতা করে, ভারতের বিরুদ্ধে বড় বড় ডায়লগ দেয়। আর আমাদের আর এক প্রতিবেশী কাঙ্গুস্তান, বাংলাদেশ, তারা আবার এদেরকে বাপ পাতিয়েছে। দেখেছেন তো, ইদানিং তো জানেন এই কাঙ্গুস্তানিরা আবার এই পাকিস্তানকে বাপ পাতিয়েছে, অর্থাৎ বাবার কাছ থেকে আর কিছু শিখুন না করুক, এরা যেন ভিক্ষাটা শেখে। এরা তো ভিখারি ছিলই, এরা তো ভারতের ভিক্ষা এতদিন চলেছে, এখন সাথে সাথে শিখেছে কি করে যে ভিক্ষা দেয় তার সাথে কি করে বিশ্বাসঘাতকতা করা যায়। সেটা কিন্তু কাঙ্গুস্তানিরা অনেক বেশি, আরও বেশি এক্সপার্ট। আমার মনে হয় এই বেইমানিটা এরা এবার ওই না পাকিস্তানকে শেখাবে। যাই হোক, বাপ বেটা মিলে কি করে দেখা যাক। একটা দেশের অর্থনীতি কোন জায়গায় গেলে এটা হতে পারে, একটা দেশের মানুষের মানসিকতা কোথায় গেলে এটা হতে পারে ভাবুন তো। ৬৬,০০০ লোক এই দালালরা নিয়ে যাচ্ছিল কি বলে? না ভিক্ষা দেওয়ার কাজ দেবো বলে। ওদের দেশের দালাল চক্র, তারাও এরকম লোক জোগাড় করছে, পাসপোর্ট ভিসা রেডি করে টাকা পয়সা নিয়ে তোমাদের সৌদিতে নিয়ে যাব। কি করতে? ভিক্ষা করতে। কত গর্বের কাজে এরা যাচ্ছে ভাবুন। আমার দেশ থেকেও লোক যাচ্ছে, তারা কাজের, অমুক কোম্পানি যাচ্ছে এই কাজের, তারা এখানে লোক পাঠাচ্ছে, সেগুলো টেস্ট করছে, তা ইন্টারভিউ দিতে হয় এখানে। যারা আমি বললেই আমাকে নিয়ে যাবে না, সেই কাজ পারি কি না এখানে দেখে তাদের সুপারভাইজাররা এসে, তারপরে সিলেক্ট হলে তবেই যাওয়া যায়, সবাই যেতে পারে না। আর ওদের দেশে কোনো চাপ নেই, কোম্পানি গজিয়ে উঠেছে, মানুষ নিয়ে যাবে পাকিস্তানিদের কি করতে? না ভিক্ষা করতে। একবার ভাবুন তো অবস্থাটা। এই দেশ, এদের কি বলবো, এরা নাকি সুপার পাওয়ার ভারতের সাথে। যে দেশের মানুষের মনোবল এতটা, যে দেশের মানুষের সততা এতটা, তাদের সাথে লড়াই করতে আসে। সত্যি অবাক হতে হয় না? আমার দেশ থেকে লক্ষ্য বললে ভুল হবে, কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে থাকে। আমি যে এলাকায় থাকি গ্রামে, সেখান থেকে সত্যি কথা বলছি, সারাদিনে কয়েকটা প্রচার আসে, চলুন যাই বিদেশে, দুবাই, কাতার, মাস্কাট, এখন খুব ইসরায়েলে লোক নিচ্ছে। আমার পরিচিত অনেক বন্ধুরাও আছে সেখানে কাজ করছে, বহু তারা বেতন পায় যথেষ্ট, কিন্তু পরিশ্রমের কাজ করে। তারা কেউ ভিক্ষা করতে যায় না, তারা সেখানে যে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে। কেউ রাজমিস্ত্রির কাজ করছে, কেউ কার্পেন্টারের কাজ করছে, কেউ দিন মজুরি করছে। সেখানে মজুরি খাটলেও আমাদের দেশে লক্ষ টাকার উপরে বেতন হয়ে যায়। কেন? কারণ তাদের টাকার দাম বেশি, তাই তো। ওদের ১ টাকা আমাদের এখানে ভাঙালে দেখা গেলো ৮০ টাকা, ৫০ টাকা, ৭০ টাকা হয়ে যায়। অর্থাৎ সেখানে ৫০ টাকা ইনকাম করা মানে এখানে কিন্তু আমাদের ইন্ডিয়া অনেক টাকা হয়ে যায়। সেই হিসাবে তারা কিন্তু এখান থেকে বহু লোক যাচ্ছে, কিন্তু আজও অবধি শুনিনি কোনো ভারতীয়কে, মধ্যপ্রাচ্যের কোনো দেশ হোক বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি হোক বা আফ্রিকার কোনো দেশ থেকে ভিক্ষা করছে এই অপরাধে ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। আর আমার প্রতিবেশী দেশ, এরা নাকি ভারতের সাথে লড়তে আসে, এদের নাকি কাশ্মীর চাই, এদের নাকি এই চাই, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমার দেশে হাজার সমস্যা থাকতে পারে, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে রাজনীতির বিশ্বাসী হতে পারি, আপনি একরকম আমি একরকম, কিন্তু ভারতীয় হিসেবে কিন্তু আমাদের গর্বের জায়গা বহু আছে সমালোচনা জায়গার থেকেও। অন্তত ভারতবাসী তার আত্মমর্যাদা বোঝে। ভারতের যে সরকার যখনই এসেছে দেশের বিরুদ্ধে কিছু করেনি,
তাদের নাগরিকদের, আমাদের দারিদ্রতা থাক যা থাকুক, আমরা কিন্তু আত্মসম্মানকে বলি দিনি, বিদেশে যে হাত পেতে বসে যায়নি, আমরা বরঞ্চ অনেক দেশকে উপকার করেছি। এই জায়গাটা ভারতবাসী হিসেবে গর্ব মানে গর্বিত বলে আজকের এই খবরটা দেখা মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কাদের সাথে আমরা কাদের প্রতিবেশী বানিয়েছি। সত্যি সে তুলনায় একবার অন্তত বলতে হয়, সত্যি মেরে ভারত মহানে সারে যাচ্ছে আচ্ছা হিন্দুস্তান হামারা। আপনাদের কি মনে হয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।